নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ও মোর দরদিয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে দেখা যাচ্ছে মৌলি আর ঠাম্মি মিলে প্ল্যান করছে। তো ঠাম্মি বলছে যে এমন কিছু একটা করতে হবে যাতে নিজের কাছেই নিজে ছোট হয়ে যায় অনিরুদ্ধ, কাউকে মুখ দেখাতে না পারে, আর তারপরে যা করার আমি করে নেব। আর মৌলিকে বলছে তুমি এখনও অনেক কাঁচা খেলোয়াড়, খেলা শিখতে হলে আমার কাছে এসো। তাই বলছে নয়নতারার সাথে তুমি পারবে না। তো মৌলিও মনে মনে বলছে যে নিজের ড্রাম নিজে বাজানোর সুযোগ একটা পেলেই হয়, হাতছাড়া করে না। এদিকে অনিরুদ্ধ মিটিংয়ে বসেছে, তো পিনাকিও আছে, আরও সব অন্যান্যরা আছে। তো এবার পিনাকির ফোন এসেছে, ছোটো মা ফোন করেছে। ফোন করে বলছে আরে মরে গেলাম রে, আমার খুব ধুম জ্বর, একটু এখানে ঈশানীও নেই, কাকে যে বলবো। বলে কেন, বান্টি আছে তো, বান্টিকে বলো ডাক্তার ডাকতে। বলে বান্টি মামার বাড়ি গেছে। বলে কি মামার বাড়ি গেছে? বলে হ্যাঁ। বলে একটু আয় না, আমি বোধহয় বাঁচবো না, এইভাবে বলছে। পিনাকি বলছে আচ্ছা ঠিক আছে আমি আসছি। তখন অনিরুদ্ধকে বলছে ছোটো মায়ের জ্বর এসছে, তো আমাকে বেরোতে হবে, আমি বেরোচ্ছি, তুমি একটু এদিকটা সামলে নিও। বলে আমাকে যেতে হবে? বলে না না, এদিকটা তুমি সামলাও, মিটিংটা খুব ক্রিটিক্যাল আর খুব এমার্জেন্সি, আমি ওদিকটা দেখে নিচ্ছি। এই বলে বেরিয়ে পড়ে। আর ওদিকে মৌলি, যে ওয়েটার ওদের জন্য একটু শরবত নিয়ে আসছে, তো অনিরুদ্ধকে দেখিয়েছে ভালো করে, অনিরুদ্ধ ড্রিঙ্কের মধ্যে একটাকে মিলিয়ে দিয়েছে, আর ওই ওয়েটারের পকেটে তার টিপসটাও দিয়ে দেয়, আর বলছে যে যেটা বললাম সেটা করো। তো সে সেই মতো করে দিতে চলে যায়। তো সবাইকে শরবত সার্ভ করছে, আর অনিরুদ্ধকে মৌলির দেওয়া শরবতটাই সার্ভ করে, যেটাতে কিছু একটা মেলানো আছে। এবার তো সবাই সেই শরবতটা খাচ্ছে, আর স্বাভাবিক অনিরুদ্ধও খাচ্ছে। এবার মিটিং চলতে চলতে হঠাৎ করে অনিরুদ্ধর কিন্তু চোখটা বন্ধ হয়ে আসছে, একটা ঘুম ঘুম ভাব, একটা টলে পড়ার মতো একটা ব্যাপার, এরকম সিচুয়েশন হয়ে গেছে। আর সবার কথাগুলো ওর কেমন শোনাচ্ছে, আর সবাইকে ঝাপসা দেখছে, এরকম দেখাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে মিটিংটা শেষ হয়ে যায়, যে যার মতো চলে যায়, আর অনিরুদ্ধকেও বলে যায়। তো অনিরুদ্ধ আর নিজেকে সামলাতে পারছে না, টালমাটাল অবস্থা, উঠছে পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তখন মৌলি এসছে, অনিরুদ্ধ করতে করতে অনিরুদ্ধকে ধরছে এসে, ওর প্ল্যান মাফিক। তো এবার অনিরুদ্ধ বলছে ছাড়ো ছাড়ো, তুমি এখানে কি করছো? এবার ওই ওয়েটারটা এসছে, বলে স্যার আসুন, অনিরুদ্ধকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে অনিরুদ্ধ কিন্তু হাঁটতেও পারছে না, ভালো করে বারবার করে পড়ে যাচ্ছে। তো এবার একটা ঘরের মধ্যে ঢোকায় অনিরুদ্ধ কিন্তু ঘরের মধ্যে ঢোকে, কিন্তু ভেতর থেকে দরজাটা লাগিয়ে দেয়, আর নিজেকে সামলাতে পারছে না, বিছানার মধ্যে গিয়ে বসে। এদিকে মৌলি এসছে, দেখছে দরজা তো লাগিয়ে ফেলেছে, অনিরুদ্ধ করে ডেকেই যাচ্ছে, দরজা বাজিয়ে যাচ্ছে, কিন্তু অনিরুদ্ধ খুলছে না। এদিকে বাণী সমানে কিন্তু ফোন করে যাচ্ছে, আর অনিরুদ্ধর ফোনটা তো ওখানে টেবিলে রাখা আছে। মৌলি দেখে, কিন্তু মৌলি ভাবে যে ফোনটা এখানেই থাক, ভালোই হবে, ফোন করে পাবে না বাণী। তো বাণী ফোন করে যাচ্ছে, বলছে এরকম তো কখনো হয় না, ফোন করে যাচ্ছি, ফোনটা রিসিভ করছেন না, তাহলে কি একবার রায়বাড়িতে গিয়ে খোঁজ নেব? তো এই বলে রায়বাড়িতে যাই। আর তখন তো ঈশানী এসছে, মন্দির টন্দির কোথাও গেছিলো, এসে দেখছি কী ব্যাপার, আপনি চাদর মুড়ি দিয়ে বসে আছেন? বলে ধুম জ্বর, মনে মনে বলছে কাটা পেঁয়াজকে বগল দাবা করে জ্বর আনতে হয়েছে, মৌলিটার জন্য কত কিনা করতে হয়। তো বলে দাঁড়ান, ডাক্তার ডাকতে হবে তো। তখন ঠাম্মি বলছে আরে ডাক্তার ডাকলে ডাক্তার যদি ধরে ফেলে? তখন ওখানে পিনাকিও এসছে। তো এই ওরা কথাবার্তা বলতে বলতে বাণী আসে, যে মিস্টার চ্যাটার্জি কোথায়, মিস্টার চ্যাটার্জি? পিনাকি বলছে ও তো আসলে একটা মিটিংয়ে আছে, তবে এতক্ষণে তো চলে আসার কথা ছিল, তো আসেনি এখনও? বলে না তো, ফোন করেও পাচ্ছি না। তখন বলছে মৌলি কোথায়? বাণী বলছে। দিয়ে ওরা তো চুপ করে আছে, বলে কী ব্যাপার, ঠাম্মির কী হয়েছে? জ্বর, ঠাম্মির জ্বর, মৌলি বাড়িতে নেই, মিস্টার চ্যাটার্জিও বাড়িতে নেই, ফোন ধরছে না, ব্যাপারটা কি? এটা কি শুধুই কাকতালীয় কোইন্সিডেন্স? এভাবে বলছে। তখন ঈশানী বলছে তুমি সব ব্যাপারকে ইস্যু করা বন্ধ করো তো বাণী। বাণী তো এবার চিন্তায় পড়ে যায়। আর ওদিকে মৌলি কী করেছে, ওই ওয়েটারটার কাছ থেকে মাস্টারকে নিয়ে দরজাটা খুলে ঢুকেছে অনিরুদ্ধ করতে করতে। অনিরুদ্ধ বলছে মৌলি যাও এখান থেকে, যাও এখান থেকে যাও, বারবার করে বলছে। ওদিকে ওয়েটারকে বলছে আপনি ওকে শুইয়ে দিন। অনিরুদ্ধ বলছে এই যাও এখান থেকে যাও, ওয়েটার চলে যায়। আর ওদিকে বিদ্যুতের কাছে গেছে বাণী। বিদ্যুৎ বলছে তুই আমার কাছে আসছিলি, আসলে আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, তাই তোর খারাপ লেগেছে তাই না? বিদ্যুতের কাছ থেকে বিদ্যুতের ফোনটা কাড়িয়ে নিয়ে মৌলিকে ফোন করেছে বাণী। এবার মৌলি ফোনটা রিসিভ করেছে, বলছে শোনো, আজকে না আমার বিছানা নিয়ে ঝগড়া করার কোনো ইন্টারেস্ট নেই, হ্যাঁ, আমি আমার শোয়ার ব্যবস্থা অন্য জায়গায় করে নিয়েছি। এভাবে বলছে। বাণী কোনো কথা বলছে না, চুপচাপ শুনছে, আর ওর কথা শুনে অবাকই হচ্ছে। আর ওদিকে অনিরুদ্ধ তো বাণী করছে, সেই কথাটা কিন্তু শুনে ফেলেছে বাণী। তো মনে মনে বলছে তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। এই বলে বিদ্যুতের হাতে ফোনটা দিয়ে একদম গটগট করে রওনা হয়ে যায় বাণী। আর বিদ্যুৎ ভাবছে যে অনিরুদ্ধ বাড়িতে নেই, তাহলে বাণীও বেরোলো, মনে হয় বাছুরটা একাই আছে, যাই আমি এবার আমার কাজটা সেরে ফেলি, সবাই সবার ধান্দায় আছে। বাণী এবার পৌঁছে গেছে সেই রিসর্টে। রিসেপশনে জিজ্ঞাসা করছে এক্সকিউজ মি, রায়ান চ্যাটার্জির যে মিটিংটা ওটা কোথায় হচ্ছে? উনি বলে দেন কনফারেন্স রুমে। বলে ওই রুমটা কোথায়? তো বাণী সেই মতো করে কনফারেন্স রুমে গিয়ে দেখে যে কেউ নেই,
আর ওখানে অনিরুদ্ধর ফোনটা রাখা আছে। বলে কী ব্যাপার, ওনার ফোন এখানে? তখন সেই ওয়েটারটা যায়, কী ব্যাপার আপনি এখানে কী করছেন? বলে মিস্টার অনিরুদ্ধ চ্যাটার্জি এখানে মিটিং করছিলেন, উনি কোথায়? বলে আমি কিছু জানি না বলে চলে যায়। বাণী তো অবাক হয়ে যায়, এবার নিজেই খুঁজতে বেরিয়ে পড়ে ফোনটা নিয়ে। আর ওদিকে অনিরুদ্ধকে নিজের কাছাকাছি আনার চেষ্টা করছে মৌলি, আর অনিরুদ্ধ বারবার করে মৌলিকে সরিয়ে দিচ্ছে আর বলছে আমি বাণীর কাছে যাব। যত বেশি করে মৌলি কাছে আসার চেষ্টা করছে তত বেশি করে বাণী করছে আমি বাণীর কাছে যাব। আর মৌলি তো খুব রেগে যাচ্ছে। এবার বাণী খুঁজতে খুঁজতে চলে আসছে সেই রুমের দিকে, আর অনিরুদ্ধ বাণী বলে যাচ্ছে, দরজা পিটাচ্ছে বাণী করে। বাণীর কানে আওয়াজ চলে গেছে। এবার সেই ওয়েটার এসছে, ম্যাডাম আপনি এইভাবে ঢুকতে পারেন না। বলে শুনুন, বেশি কথা বলবেন না, হ্যাঁ? আমি জানি খুব ভালো করে যেখানে মৌলি আর এখানে অনিরুদ্ধ চ্যাটার্জি আছে, আমি অনিরুদ্ধ চ্যাটার্জির স্ত্রী। বেশি কথা বললে না এক্ষুনি পুলিশ ডাকতে বাধ্য হব আমি। মুভ, এই বলে সরিয়ে দেয় আর নিজে চলে যায় একদম হাঁটতে হাঁটতে। ওদিকে বাণী খুঁজতে খুঁজতে সেই ঘরের সামনে দিয়ে যাচ্ছে আর কি, আর ওদিকে একদম অনিরুদ্ধকে বিছানায় শুইয়ে দিয়েছে, আর মৌলি একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, আর অনিরুদ্ধ সমানে বাণী করে যাচ্ছে। সেই ডাক শুনতে পেয়ে গেছে, বুঝে গেছে কোন ঘর থেকে আওয়াজ আসছে, মানে কান পেতে শোনার চেষ্টা করছে বাণী, আর ওর আওয়াজ পেয়ে গেছে অনিরুদ্ধর। আর ওদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে গেছে বাণীদের বাড়িতে, মানে ওর বাচ্চাটার কাছে। তো বিদ্যুৎ নিজেই ফিউজটা খুলে দিয়েছে। বাচ্চাটা তো বলছে মিষ্টিমা আমি কিছু দেখতে পাচ্ছি না। বলে চিন্তা করো না, এই তো তোমার দিদা আনতে গেছে, মোমবাতি আনতে গেছে, মানে বাণীর মামুনি মোমবাতি আনতে গেছে। তো এই সুযোগে বিদ্যুৎ এসছে, বলছে যে আপনাদের কিছু লাগবে? বলে তুমি বিদ্যুৎ? বলছে মিষ্টিমা বলছে। তো বলছে যে না আসলে অন্ধকার হয়ে গেছে, তো ভাবলাম আপনাদের যদি কোনো কিছু লাগে, আপনারা একা আছেন তাই জন্য এসছি। তো এই বলে ওর মা তখন মোমবাতি নিয়ে এসছে। বলে ও তুই এসছিস, তোকে দেখে একটু ভরসা পেলাম। দিয়ে বিদ্যুৎ একটা ঘরে গেছে ফিউজটা ঠিক করতে। এমন বাস্ট হয়েছে, কারেন্ট এসে গেছে তখন, আর এমন বাস্ট হয়েছে চুল খাড়া হয়ে গেছে, মুখ মানে চুল দিয়ে ধোঁয়া বেরাচ্ছে, আর মুখটুক কালো হয়ে গেছে। সেটা দেখে তো ওই বাণীর মামনি, মানে বিদ্যুতের মা, বাচ্চাটার, আর ওদিকে অনিরুদ্ধর মায়ের কি হাসি। তখন বলছে যে বিদ্যুৎ, অনিরুদ্ধর মা বলছে তোমাকে আর ফিউজ ঠিক করতে হবে না, তুমি এই এই অসময়ে, মানে বিপদের সময় তুমি আমাদের পাশে এসেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বরঞ্চ তোমার মা চা বানিয়েছে, চা খেয়ে যাও। তো ওর মা খুশি হয়। বিদ্যুৎ বলছে মনে মনে যে এইভাবেই তো এক এক করে সবাইকে এবার হাত করব। বাচ্চাটা বলছে তোমাকে দেখতে তো পুরো কার্টুনের মতো লাগছে। সবাই হাসছে, বিদ্যুৎও হাসছে, এই করে হাত করছে আর কি সবাইকে। আর কারেন্ট ঠিক করতে গেছিলো, কারেন্টের তো ঘোড়ার ডিমও বোঝে না, উল্টোপাল্টা কাজ করে, ওই জন্য বাস্ট হয়ে নিজের চুল একদম খাড়া হয়ে গেছে। এদিকে বাণী বাইরে থেকে এমনি ঠকঠক করছে, আর এদিকে মৌলি ভাবছে নিশ্চয়ই ভীতু ওয়েটারটা এসছে, উফ আর ভাল লাগে না। এই বলে দরজাটা খুলে চুপ করে বাইরে বেরিয়েছে, আর পেছন থেকে বাণী এসে ডাকছে, মানে ঘাড়ে হাত করছে। তখন মৌলি ঘুরতেই চমকে ওঠে, বাণী তুমি এখানে কেন এসছো? স্টপ। বাণী বলছে ইউ স্টপ। এই বলে মৌলিকে সরিয়ে বাণী ভেতরে ঢুকে যায়। দেখছে অনিরুদ্ধ বাণী করছে আর বিছানার মধ্যে পড়ে আছে, মানে ও নিজেকে সামলাতে পারছে না। তখন বলছে মিস্টার চ্যাটার্জি আপনি চিন্তা করবেন না, আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, আর কোনো ভয় নেই, আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না, কোনো কালো ছায়া আপনার উপরে পড়তে দেবো না, তাই বলছে বাণী। আর অনিরুদ্ধ যেন বাণীকে পেয়ে একটু ভরসা পেল, তো চিৎকার করে বলছে তোমাকে কে পারমিশন দিয়েছে এই রুমে ঢোকার? একদম বাণী উঠে ঠাটিয়ে একটা চর মারে মৌলিকে। তখন বাণী বলছে এই পারমিশনটাই যথেষ্ট, তোমাকে কে পারমিশন দিল আমার বরের ঘরে ঢোকার? বাণী বলছে হু আনসার মি। মৌলি বলছে ছাড়ো আমাকে ছাড়ো। বাণী ওর হাতটা ধরে রেখেছে। বাণী বলছে এনাফ, মাই সেলফ বাণী চ্যাটার্জি, আই উইল নট টলারেট ইউর মিশনস এনি মোর। বাণী বলছে। মৌলি তো হাঁ হয়ে তাকিয়ে আছে বাণীর দিকে। এবার বাণী কি করেছে, মৌলির হাত ধরে ওকে বাথরুমে লক করে দিয়েছে। বলছে বাণী ছাড়ো, তোমাকে ফল ভোগ করতে হবে। বাণী বলছে যেমন কর্ম তেমন ফল, এবার থাকো সারা রাত এই বাথরুমে, সকালবেলা হলে তোমার মানে বাড়ির লোক এসে তোমাকে নিয়ে যাবে। অনিরুদ্ধ বাণী করছে, বাণী তুমি এসেছো? বলে শান্ত হন আপনি, শান্ত হন, আমি এসেছি এই তো। এই বলে বাণীর কোলে অনিরুদ্ধর মাথাটা রাখে আর বলছে একদম চিন্তা করেন না, আমি এসে গেছি তো, ঝড় জল থামলে আমি আপনাকে নিয়ে বাড়ি যাব, আওয়ার হোম, তাই বলছে। অনিরুদ্ধ এবার বাণীর কোলে মাথা রেখে একটু শান্ত হয়ে একটু এবার ঘুমাচ্ছে। বাণী বলছে এবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন কেমন, এই বলে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অনিরুদ্ধর। এদিকে ঠাম্মির মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে ঈশানী। তখন বাচ্চাটা এসেছে, তখন বাচ্চাটাকে দেখে বলছে কি ব্যাপার তানিয়া এত রাত্রে তুমি? ঈশানী বলছে মা বাবা এখনও ফেরেনি, আমার ঘুম আসছে না দিদিভাই। বলছে যে তাই তো, এতক্ষণে ফেরেনি? অনেকক্ষণ আগে, মানে অনিরুদ্ধ ফোন করো তো একবার অনিরুদ্ধকে। আর বলছে ঠাম্মি বলছে কেন সাথী নেই ওপরে? ঈশানী বলছে সত্যি আমাদেরই তো খোঁজ নেওয়া উচিত ছিল, বাণী তো গেল সেই খোঁজ করতে কিন্তু এখনও ফেরেনি, ফোন করো তো অনিরুদ্ধকে। পিনাকিকে বলছে। আমি মনে মনে বলছে এই হাফ টিকিটটা চলে এসছে, এখন এই ঈশানীকে পকেটে পড়ার চেষ্টা করবে। এবার তো পিনাকি ফোন করেছে, আর এদিকে অনিরুদ্ধর ফোনটা বাজছে। বাণী দেখছে যে পিনাকি ওর বাবাই ফোন করছে, তো এবার ফোনটা হাতে তুলেছে সবে, আর বলছে আমি কি মৌলি সব কথা বলে দেবো, এমনটা ভাবছে। আর এমনটা ভাবতে ভাবতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই
করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।